This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির নতুন পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি করে পোস্ট চন্দ্রকোনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। 14 লক্ষ টাকা দিলে হাতে এসএসসির নতুন পরীক্ষার প্রশ্নপত্র। ফোনে প্রস্তাব পেয়ে ফেসবুকে পোস্ট করেন ওই গৃহশিক্ষক। বিভ্রান্তি ছড়াতে ভুয়ো পোস্ট বলে পুলিশ দাবি করে গ্রেফতার করা হয় চন্দ্রকোনার ওই গৃহশিক্ষক অরিন্দম পালকে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। পুলিশের দাবি, ধৃত ব্যক্তির বাড়ি চন্দ্রকোনায়, তাও তিনি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে ফেসবুকে পোস্টে দাবি করেছেন। এসএসসির নতুন পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে বলে শুভেন্দুর বিস্ফোরক দাবির কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল সাইটে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় এই গৃহশিক্ষককে। ধৃত ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। আবার গ্রেপ্তার হলো অরিন্দম নামে বিজেপির একজন কর্মী। মিথ্যে ফেসবুক পোস্ট করেছিল, ফেক ফেসবুক পোস্ট বলা হয়, চন্দ্রকোনা বিধানসভার মাংরুল জিপি থেকে। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। না, আমাদের বিজেপি কর্মী এই ধরনের কাজ করবে আমরা বিশ্বাস করিনি। আর ও আমাদের বিজেপির সঙ্গে ওর সঙ্গে কিছু সম্পর্ক নেই। আমরা খোঁজ নিয়েছি এবং আমার ওখানে লোকাল নেতৃত্ব যারা আছে তাদের কাছেও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি যে ও আমাদের বিজেপির কেউ নেই। অযোগ্যদের বাঁচাতে রাজ্য মরিয়া কেন, বারবার আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এবার আসন্ন এসএসসি পরীক্ষায় ওএমআরে দুর্নীতি নয়, প্রশ্ন বিক্রি হবে, বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। স্কুল সার্ভিস কমিশনকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেছেন তিনি। এসএসসির প্রকাশিত দাগিদের তালিকাতেও কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। আর সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে বলে শুভেন্দুর অভিযোগকে কোন রকম সারবত্তা নেই বলে পাল্টা দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন। আমি তো আগেই বলেছি, এবারে ওএমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ 420। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন। 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা, এই পরীক্ষা বাতিল হবে এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, বার 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 পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। যদি কেউ অন্যায় কিছু করে থাকে, সিপিএম জমানা, তখন কোনো স্বচ্ছতা ছিল? কম্পিউটার ছিল না, রেকর্ড ছিল না, সব হোল টাইমারদের বাড়িতে বাড়িতে একটা করে সরকারি চাকরি গুঁজে দিয়ে গেছে। তারা বড় বড় কথা বলছে। আর বিজেপি মানে মধ্যপ্রদেশের ওই ব্যাপক কেলেঙ্কারি। জীবন গড়ার কারিগররা এখন নিজেদের জীবন নিয়েই ব্যতিব্যস্ত। শিক্ষক দিবসে ছাত্রদের হাত থেকে একটা ফুল পাওয়া এখন অনেকের কাছে আকাশ কুসুম স্বপ্ন। ক্লাসরুমের বদলে দিন কাটছে আন্দোলনের পথে। দুর্নীতির গুঁতোয় কেউ কেউ আবার শিক্ষক থেকে ছাত্র হয়ে গিয়েছে। শিক্ষক দিবস জীবন গড়ার কারিগরদের জন্য একটা বিশেষ দিন, কিন্তু এ রাজ্যে শিক্ষক দিবসে সবার জায়গা যে ক্লাসরুম নয়। কেউ রাস্তায়, কেউ আবার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন। শিলিগুড়ির প্রতীক ও শিউলি শিক্ষক দম্পতি আদালতের রায়ে চাকরিহারা। স্কুল থেকে সবাই ডেকেছিলেন শিক্ষক দিবসের অনুষ্ঠানে, কিন্তু সে সময় তাদের নেই। রবিবার এসএসসি পরীক্ষা, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। আবার প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। দুর্নীতি জীবন গড়ার কারিগরদের জীবনেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। আমার যোগ্যতার পরীক্ষা আমাকে আরেকবার
কোয়ালিফাই করতে হবে এবং তারপরে আমাকে হচ্ছে কি এই চাকরিটা বাঁচিয়ে রেখে আমাকে আমার জীবন জীবিকা ঠিক রাখতে হবে। আজকে তো শিক্ষক বলতেও নিজেকে ভয় হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এখন শিক্ষক আমরা নই, আমরা এখন ক্যান্ডিডেট। সামনে রোববার পরীক্ষা, এবার পরীক্ষা দিয়েই আমাকে আমার চাকরিটা বাঁচাতে হবে। যোগ্য অযোগ্য, চাল কাঁকর, কত কত শব্দবন্ধ, অনেক অনেক লড়াই, কিন্তু যোগ্যরা চাকরি ফেরত পাননি। আবার পরীক্ষা দেওয়াই তাদের জীবনের বাস্তব। ঝড়ে জলে আকাশের নিচে দাঁড়িয়ে আন্দোলন করতে, প্রতিবাদ করতে হয়, আর পিছনে লাঠির বাড়ি খেতে হয়। এর থেকে দুরবস্থায় বাংলা আর কিছু হতে পারে না। এটা তাদের জন্য নিশ্চিতভাবে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার সাথে তাদের সাথে আমরাও সেই যন্ত্রণা করি, আমরা তাদের প্রতি সমব্যথী। শিলিগুড়ির প্রতীক শিউলিরা তাও কয়েক বছর ক্লাসরুমে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু ওদের সেই সুযোগটাও হয়নি। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন চাকরির অপেক্ষায়। টোটাল 8 বছর আমরা বঞ্চিত। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে অবিলম্বে প্রাথমিকে ইন্টারভিউ নোটিশ দিয়ে স্কুলগুলোতে শিক্ষকদের জায়গা করে দেওয়া হোক। আমরা তো অলরেডি 4টে শিক্ষক দিবস কাটিয়ে ফেললাম, 4 বছর প্রায় অতিক্রান্ত হতে চলছে আমাদের। সাদা খাতা আমরা কিন্তু দিইনি, তা সত্ত্বেও সরকারের কেন এরকম ধরনের টেন্ডেন্সি এবং অনীহা আমরা বুঝতে পারছি না। রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলের বেহাল ছবি, কোথাও পড়ুয়া নেই, কোথাও আবার শিক্ষক নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সমীক্ষার রিপোর্ট বলছে রাজ্যে মোট স্কুল 93,715, মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,482। সারা দেশে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা 7,993, সেখানে পশ্চিমবঙ্গে এই সংখ্যা 3,812। সোজা কথায় দেশের ছাত্রশূন্য স্কুলের প্রায় অর্ধেকই এ রাজ্যে। এর মধ্যেই আবার বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, পাল্টা দিচ্ছে শাসক শিবিরও। 8,200 বন্ধ বিদ্যালয়, দুটো কারণে, কোথাও ছাত্র নেই, কোথাও শিক্ষক নেই। 1,000 কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন। ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে বাংলার বেসরকারি শিক্ষার গোষ্ঠীগুলোকে বিজেপি সরকার ডেকে নিয়ে যাচ্ছে না ত্রিপুরায়। স্বাধীনতার পর এবারই হয়তো সবথেকে বিবর্ণ শিক্ষক দিবস কাটল এ রাজ্যে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।